আমরা সব দল মানি, মিলাদও মানি, সিরাতও মানি। বলে কেমনে মানা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী বলে দেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, ওই রহমত পাইয়া যেন, দয়া পাইয়া যেন, নিয়ামত পাইয়া যেন তারা আনন্দ প্রকাশ করে। আমি আল্লাহ যেই দয়াটা উম্মতের জন্য আপনার দিয়েছি, আমি আল্লাহ যেই রহমতটা আপনার উম্মতের জন্য দিলাম, আমার বান্দার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দিলাম, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন ওই রহমত, ওই দয়া, ওই মায়া কাছে পাইয়া তারা যেন আনন্দ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, তারা যেন খুশিতে আত্মহারা হয়ে যায়, তারা যেন এটা পেয়ে নিজের জীবনকে ধন্য মনে করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন, আনন্দ প্রকাশ করার জন্য কি পাইয়া? রহমত পাইয়া, দয়া পাইয়া, মায়া পাইয়া। ও নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি, ও শিক্ষিত সমাজের লোক, ব্রেনটা দিয়া গবেষণা করবেন। বেজালের দরকার নাই উম্মতের মধ্যে। আমরা বেজাল চাই না, আমরা দলমত চাই না, আমরা চাই নবীর আদর্শ মানা। ব্যাপারটা হলো বাবা, আল্লাহ তো বলছে রহমত পাইয়া আনন্দ প্রকাশ করার জন্য, আল্লাহ তো বলছে দয়া পাইয়া আনন্দ প্রকাশ করার জন্য। এখানে রহমতটাকে কিতাব প্রমাণ করে। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আমার আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইলাম, দয়া স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ আমার নবীকে রহমত বানায়া পাঠাইলাম। কতটুকুর জন্য আমার নবী রহমত? ওর উম্মতের দল আমার আল্লাহ জানায়া দিলে, রে বান্দা শোনো, যতটুকুর জন্য আমি আল্লাহ রব, ততটুকুর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। সুবহানাল্লাহ, জোরে আইয়ে না? আমার আল্লাহ বলেন, যতটুকুর জন্য আমি আল্লাহ রব, ততটুকুর জন্য আমার নবী হলো রহমত। ওই যে আয়াত বলল আল্লাহ যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী বলিয়া দেন, তারা যেন আমার দয়া পাইয়া, রহমত পাইয়া, মায়া পাইয়া তারা যেন আনন্দ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, ভালোবাসা প্রকাশ করে, খুশি তাপ করা হয়ে যায়। ওই তাকাইয়া দেখলাম, পুরা কিতাব গাড়িয়া দেখলাম, ওই রহমতটাকে আমার আল্লাহ আবার প্রমাণ করিয়া দিলেন। গোটা জগতের জন্য, দুনিয়া আখিরাতের জন্য আমার নবী হলো রহমত। তাইলে বুঝিয়া গেল রে বাবা, গোটা জমিনের জন্য নবী রহমত হইলে নবীকে পাইয়া আমাদের আনন্দ করা দরকার আছে না নাই? তাইলে দ্বন্দ্ব কি আর? সিরাতুন নবী মানব, মিলাদুন নবী মানব, রাহমাতুল লিল আলামিনের সবটা নবীর জন্য আদর্শ। মারামারির কি দরকার আছে রে বাবা? অতএব মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর আদর্শ মানে, মিলাদ পালন করে। তা আমরা তো গান বাদ্য বাজাই না, আমরা তো ডোলদামা ফিডিয়া মিলাদুন নবী পালন করি না, বলিও না। নবী কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে উম্মতকে পরিচালনা করার জন্য বলেছেন, উম্মত তোমরা কোরআনটা যেটা বলে তোমরা ওই রাস্তা মানবা, কোরআনে না পাইলে সুন্নাহ, সুন্নাতে না পাইলে ইজমা কিয়াস ব্যাখ্যা করবা। এরপর উলামায়ে কেরামের ব্যাখ্যা নিয়ে তোমরা সামনে আগায় যাইবা। কারণ এক সময় আমি মুহাম্মদের সময় আছি, এক সময় আমিও থাকবো না। ও নবী আপনি থাকবেন না, কে চালাইবা? বলে সাহাবায়ে কেরাম। যদি সাহাবায়ে কেরাম চলিয়া যায়, বলে তাবিঈন, তারপরে কে? তাবে তাবিঈন।
এরপরে খোলাফায়ে রাশিদিন, এরপরে কি ওলামাই কেরাম। নবী বলেন আমার উম্মত ওয়ারিস আলেম ওলামা, যেটা মতদর্শ দিয়া বলে ওই রাস্তায় যাওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক, তোমরা ওই রাস্তায় যাইবা, ওরে নবীর উম্মতের দল। আমরা তো বারবার এটাই বলি, কোরআন সুন্নাহ ইজনা কিয়াসের ভিত্তিকে যেই রাস্তায় যাওয়ার জন্য বলছে তোমরা ওইটা অবলম্বন করবা। আমরা তো হারাম ভাবে নবীর মিলাদুন নবী পালন করার জন্য একবারও বললাম না যে 10টা গাড়ি দিয়া তুমি ডোলদামা বাজাইয়া তুমি এমন একটা কাজ করে যেটা নবীর আদর্শের মধ্যে নাই। আমরা পালন করি বলে কেমনে পালন করি? আমরা এমন ভাবে পালন করি নবীর আদর্শ এমন ভাবে আমরা মানি যেটা কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক আছে। নবী আসলেন দুনিয়ার জমিনে, আমরা নবীর আদর্শ মানে নবীর আনন্দ প্রকাশ করি, মিলাদ করিয়া আমরা তাবারুক করিয়া খুশিতে দাঁড়াইয়া নবীরে সালাম দেই। এটাই তো। এই জায়গার মধ্যে তুমি যদি বেদাত দাবি করো, বোঝা গেল তোমার পুরা মাথাটাই গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে পাইয়া যদি তুমি আনন্দের প্রকাশ সুন্দর করিয়া না করতে পারো, বলো তুমি কিসের মুমিন? হ্যাঁ, আমরা তো নবীর আদর্শ মানব, নবীর আদর্শ মানার জন্য তো এই বয়ান, নবীর আদর্শ মানার জন্য তো মসজিদের বয়ান, মাহফিলের বয়ান, দিনের বয়ান, রাস্তাঘাটের বয়ান, তাবলীগের বয়ান, হাজার হাজার বয়ান চলতেছে মাঠে ময়দানে। যেখানে পাই বলি নবী যেই পথে চললেন ওই পথে তোমরা চলিও। ওরে নবীর উম্মত একদিনও তো বলা বাদ দেই না, হক একজনের কাছে বা 2 জনের কাছে বা 10 জনের কাছে বলা হয় টার্গেট। কিন্তু বাবা নবী যে আগমন করলেন এই মাসের মধ্যে, এটা কেমন মাস জানেননি? ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া পাওয়া যায় এটা এমন একটা মাস, সকল ঈদের সেরা ঈদ যেই 2টা ঈদ পায়, ওই রমজানের পরে একটা ঈদ পায়, ওই কোরবানি ঈদে একটা ঈদ পাই, 2টা ঈদ। ওলামায়ে কেরাম কিছু বলে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। না 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 বাবা, 2 ঈদের মধ্যে আনন্দ আছে আমরা জানি, তবে রমজান থেকে আমার নবীর আগমনের মাসটাই সর্বোত্তম মাস। সুবহানাল্লাহ, সর্বোত্তম মাস, এত দামি মাস। কারণ কোরবানি কার লাইগা পাইলা? নবীর জন্য। রোজা কার জন্য? নবীর জন্য। নামাজ নবীর জন্য, মসজিদ নবীর জন্য, সব নবীর জন্য, দুনিয়া নবীর জন্য। চন্দ্র কার জন্য? নবীর জন্য। সূর্য কার জন্য? নবীর জন্য। গোটা সৃষ্টি নবীর জন্য পাইলা, ওই নবীর মিলাদ মানবা না, তোমার মতো উম্মত হাসরের দিন নবী চিনবে না। বলবে নবী বলবে আমার উম্মত আমি দুনিয়ার জমিনে আগমন করতে গেছিলাম, আমি দুনিয়ার জমিনে আসলাম, আসার পরে অন্ধকার জমিনটারে আলোকিত বানায়া দিলাম রে। আমার উম্মত আমারে পাইয়া খুশিতে আনন্দ প্রকাশ করে নাই। যেই জায়গায় আমার আল্লাহ বলিয়া দিলেন রে বান্দা আমার রহমত পাইয়া আনন্দ উদযাপন করো, ওই জায়গায় তুমি ফতুয়া দিছো বেদাত 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 বেদাত। ওরে বান্দা, সব যদি তুমি ফতুয়ার মধ্যে নিয়ে যাও, বুঝাইবা কেমনে তুমি যে খাঁটি নবীর আসে? তোমার হিসাবে 6 বছর জেল খাটার পরে বাইর হওয়ার পরে ফেসবুকে লেখো, মিডিয়াতে দাও, আজকে আমাদের কাছে ঈদের দিন খুশির দিন লাগে। বলে কেন? প্রশ্ন করা হলো, মিষ্টি খাওয়াইতেছে, কি ব্যাপার? বলে ঈদের চেয়েও দামির দিন। বলে কেন? বলে আমাদের শায়েখ তো এমন এমন জায়গা থেকে আজকে বাইর হইছে, এই জন্য ঈদের দিন থেকে খুশি। তো তোমার শায়েখ রে জেল থেকে 6 বছর পরে জামিন দেওয়ার পর গাড়ি দিয়া তুমি গ্রহণ করাইলা, গলার মধ্যে ফুলের মালা লাগাইয়া তোমার শায়েখ রে তুমি নিয়ে যাইতেছ আর মিষ্টি খাওয়াইতেছ, বলতেছ আজকে ঈদের চেয়েও দামি লাগতেছে, ঈদের মতো খুশি লাগতেছে। তোমার শায়েখ বেলায় তুমি ঈদের দিন ব্যবহার করতে পারো, নবীর বেলায় তুমি ঈদ শব্দ ব্যবহার করতে পারো না। বুঝা গেল তুমি বুঝো, কিন্তু নবীর বেলা আসলে তোমার দুশ্মনী প্রকাশ হয়ে যায়। বুঝনটা তুমি সব বুঝো। এই জন্য মাঝে মাঝে জুমার দিন আমি বলি বাবা, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব, আর যে ঘুমের বান ধরিয়া থাকে তার জাগানো অসম্ভব। কারণ সে তো ঘুমের বান ধরে রাখছে, তার যত জাগাইবেন, সিমটি দিবেন,
দিবেন তার জাগাইতে পারবেন না, কিন্তু যে ঘুমের মধ্যে থাকে দুইটা ডাক দিলে ইনশাল্লাহ সজাগ হয়ে যাবে। যে ব্যক্তি বুঝার পরও বেবুঝের কাজ করে তার সারাদিনও যদি নবীর শান বুঝান ওই ব্যক্তি নবীর শান বুঝবে না। দুনিয়ার সব নিয়া তোমার ঠিক আছে, নবীর সম্মান গাইলে তোমার কলিজায় আগুন ধরিয়া যায়। ও নবীর উম্মত, নবীর সাথে তোমার এত দুশ্মনী কেন? অলির সাথে তোমার এত দুশ্মনী কেন? ভালো বাবা, আমরা তো কোরআনের বাইরেও বলি না, হাদিসের বাইরেও বলি না, তো তুমি বলো কেন? বুঝো কম, লাফাও বেশি, এটাই সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন গোটা জমিনের জন্য নবীকে রহমত বানায়া পাঠাইলাম। ওরে নবীর উম্মতের জন, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম ওই জায়গায় আমার নবীর নাম আছে না নাই? বলেন আছে না? জোরে বলেন আছে না নাই? যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নাম। আজানে তালাশ করেন আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কালেমায় আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? ও নবীর উম্মত, দুরুদে নবীর নাম আল্লাহর নাম একই জায়গায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করেন, এই প্রশংসা করতে যাইয়া প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে আবার আলামিন শব্দ চলে আসছে। নবী তো হইল সত্য নবী, এই জন্য নবী রহমাতুল লিল আলামিন। ওই কোরআনের যেই জায়গায় তালাশ করবেন আমার আল্লাহর নামের সাথে নবীর নাম আসে। আল্লাহ যদি নবীর মোহাব্বত করিয়া তার নামের সাথে নামটা ঢুকাইয়া দিতে পারে, তুমি আর আমি কেন আনন্দ প্রকাশ করতে পারবো না? আল্লাহ যেই জায়গায় নবীর পাইয়া আনন্দ করে, আল্লাহ যেই জায়গায় কোনো নবীর আল্লাহর কাছে না নিয়া রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? কারণ আমার নবীর বেশি ভালোবাসে, মোহাব্বত করে। তাইলে তুমি কেন ভালোবাসতে পারবা না? বলো বাবা, টাকা খাইলা ইয়াহুদি খ্রিস্টানের, আজকে তোমার এই হালাত, মরণ একদিন হবে বেঈমানের মতো নরবা না। এ বাবা, মুনাফিকের মতো মরবা না। কারণ হাসরের দিন যদি শাফায়াত পাইতে চাও, হাসরের দিন যদি শাফায়াতের অধিকারী হতে যাও, নবীর আদর্শ নবীর ভালোবাসা নিয়েই থাকতে হবে, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিনের আদর্শ, মিলাদুন নবীর আদর্শ, এটা মানা উম্মতের জন্য ফরজ। আমরা তো বাধ্য করি না। যদি হারামের পর্যায়ে যায় তাইলে বলি এটা না জায়েজ। তুমি দেখবা জায়েজ না না জায়েজ, এটা দেখবা তো আগে কোনটা কি আছে না নাই। তোমার শায়েখ কিতাবে লেখা, ওই শায়েখ মিলাদুন নবী মানে, তুমি কেন মানবা না? উস্তাদ মানলে ছাত্র মানবে না, তো তুমি ছাত্র মানো না কেন? বুঝা গেল তুমি ওস্তাদের দরজে পাও নাই, গুনার কারণে গোমরাই হয়ে গেছে, শয়তানের তোমাকে পাইয়া গেছে, এই জন্য অন্য লাইনে গেলা। রহমাতুল লিল আলামিন এমন নবী আমার। আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, নবীজিকে আবু হুরায়রা প্রশ্ন করলেন, নবী আপনি কখন থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতু ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী ডাক দিয়া বলে, আমি তখন থেকে নবী। আদম আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ এখন একত্রিত করে নাই, কাদামাটি যুক্ত। তার পূর্ব থেকে আমি হলাম আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, হযরতে জাবের থেকে বর্ণিত, নবীর জলিল কদর সাহাবী জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, তবে আমার জানার কিছু প্রশ্ন আছে। নবী বললেন, কি প্রশ্ন বলো জাবের? বলে, নবী আপনি কখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে বলেন? সর্বপ্রথম আল্লাহর কাছে কি সৃষ্টি হয়েছে? নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। আল্লাহর নবী জানায় দেয়, সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম কি নূর, কি বানাইছে আল্লাহ? নূর, নবীর নূর। তাইলে নবী অনেক আগের। তোমার মাথা আমার মাথা সূক্ষ্ম বেনে বসবে না রে বাবা।
কিন্তু ফিতনাটা লাগাইতে বেশি সময়ও করো না। নবীরে নিয়ে তোমার এত দুশ্মনে কেন বলো? নবীর বিরুদ্ধে কথা বলিয়া অন্য উম্মতেরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তুমি জানো না এমন নবীর উম্মত হইলা সব নবীর চেয়ে দামি। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হয়েছ? কেনই বা তুমি মিলাদুন নবী মানবা না, সিরাতুন নবী মানবা না? দ্বন্দ্ব তোমার কোথায়? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর থেকে নূরকে 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা বানাইলেন কলম, দ্বিতীয় ভাগ দ্বারা বানাইলেন লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা বানাইলেন আরশ মুআল্লাহ, চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আমার নবী বলেন প্রথম ভাগ দ্বারা বানাইলেন মুমিনের চোখ দিয়া, যেই চোখ দিয়া দেখে ওই চোখের জুতি বানাইলেন। দ্বিতীয় ভাগ দ্বারা মুমিনের কলবের যে নূর আছে কলবের নূর বানাইলেন। তৃতীয় ভাগ দ্বারা মানুষের নূর সৃষ্টি করলেন। এইভাবে আমার নূরকে ভাগ ভাগ করিয়া মুমিনকে দুনিয়ার জমিনে বানাইলেন। এরে আল্লাহর বান্দারা, এই যে চোখ দিয়া তুমি দেখতেছ, আলো দেখতেছ, এই যে চোখ দিয়া তুমি বাড়ি দেখতেছ, তোমার মা বাবাকে দেখতেছ, পৃথিবীর জমিনের পাহাড় পর্বত নদী নালা দেখতেছ, এই চোখের পাওয়ারটা নবীর নূর মুবারক থেকে আইনা জুতি বানায়া দিছে। আজকে নবীর নূর মুবারক না থাকলে তোমার চোখেও তুমি দেখতা না। নবী আমার বলেন, এই যে চন্দ্র সূর্য দেখতেছ ওইখানেও আমার নূর যদি না থাকতো তাইলে আমি চন্দ্র সূর্য এগুলা পয়দা হতো না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কেমনে আর বুঝাইতাম রে বাবা, কখন থেকে আমার নবী নূর। আবু হুরায়রা থেকে বর্ণিত, জিব্রাইলকে একদিন আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, তবে হ্যাঁ আমার একটা থিওরিক্যাল দিতে পারি, আমার ব্রেনে ধরে। বলে কি থিওরিক্যাল, কি তোমার ব্রেনে ধরে বলো? জিব্রাইল বলে নবী আমার, আমি একটা জিনিস দেখেছি, চতুর্থ আকাশের মধ্যে একটা তারকা উদিত হতো। বলে কি তারকা? বলে এমন একটা তারকা পৃথিবীর জমিনে আমি জিব্রাইল আর দেখি নাই। বলে এটা কেমন দেখেছ? বলে নবী এটা 70,000 বছর পর একবার উদিত হতো আবার চলে যাইতো। এইভাবে আমি 72,000 বার আমি দেখেছি। আমার নবী ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল তুমি কি এখন এটা দেখো? জিব্রাইল বলে না নবী আমি এখন আর এটা দেখি না। বলে জিব্রাইল তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ নবী আশা আছে। নবীকে ডাক, নবী বললেন জিব্রাইল আমার পিছনে আসো। জিব্রাইলকে পিছনে নিলেন, আল্লাহর নবী চাদর মোবারক সরাইলেন। এই গার মোবারকের বরাবর আমার নবীকে, নবীর যে খতমে নবুয়াত যে একটা মহারানা আছে এটা দেখলেন। আমার নবী যে খতমে নবুয়াত যেই তারকাটা ওই জিব্রাইল দেখতে পাইলেন। জিব্রাইল এটা দেখার পর, চাদরটা সরানোর পর জিব্রাইল চক্ষু মোবারক দিয়া দেখলেন। দেখার পর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহর করে বলি এই তারকাটা তো সেই তারকা। তাইলে আমার নবী কখন থেকে নবী? ও নবীর উম্মতের দল, আল্লাহ তো এই জন্য বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার রহমত মায়া দয়া পাইয়া যেন আমার বান্দা নবী আপনার উম্মত যেন আনন্দ প্রকাশ করে। তাইলে ওই নবীর শানে, মিলাদুন নবীর শানে, সিরাতুন নবীর শানে আনন্দ প্রকাশ করা প্রত্যেকটা উম্মতের দায়ভার আছে না নাই? কথা বলে কেমন নবীর উম্মত হয়েছে রে বাবা? কেমনে বুঝাইলে আরো বুঝবেন? আম্মা জান আমিনা বলে আমার নবী অন্য মহিলারা গর্ভে সন্তান ধারণ করে, আমি তো দেখতাম আমার পাশের বোনেরা গর্ভে সন্তান ধারণ করলে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। 6 মাস পর থেকে একটা মা তার সন্তানকে নিয়ে কি পরিমাণ কষ্ট করে। যেই মা সন্তান গর্ভে ধারণ করছে ওই মা সারা পৃথিবীর জমিনে আর কেউ জানে না। কারণ মা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, মায়ের অস্থিরতা লাগিয়া যায়। আম্মা জান আমিনা বলেন আমার গর্ভে যে সন্তান আছে আমি অনুভবে করতে পারি না, কিন্তু আমার পেট বড়, কিন্তু আমার অনুভব হয় না। এমন সময় রাতের বেলা যখন আমি ঘুমাইতাম স্বপ্ন যুগে কে জানি আসিয়া বলতো, আওয়াজ করতো, আমেনা
বলতাম কি তোমার গর্ভে যে একটা সন্তান আছে তুমি জানো সে কে? বলে না আমি জানি না। বলে এমন ব্যক্তিকে তোমার গর্ভে ধারণ করেছো, পৃথিবীর জমিনের সাধারণ মানুষ না, পৃথিবীর জমিনের সাধারণ মানুষ না। বলে কে সে? বলে এমন একটা ব্যক্তি যার নাম আকাশে মোহাম্মদ, জমিনে আহাম্মদ, যাকে না বানাইলে আমেনা তোমারও বানানো হতো না। তবে সাবধান ভাবে চলবা, ঘর থেকে বাইর হইতে একটু সাবধানতা অবলম্বন করিয়া চলবা। আমেনা বললেন এইভাবে এইভাবে দিন কাটিয়া যায়। আমার যখন সন্তান দুনিয়ার জমিনে আসবে, পানি আনার জন্য আমি রওনা হয়ে গেলাম। আমার পায়ের নিচে পাথর পড়ে, অন্যদিন পাথর তোলা হয় না, আজকে পাথর তোলা হয়ে যায়। আমি পানি আনার জন্য যখন পাত্র কূপের মধ্যে রাখি, পানি অন্যদিন উপরে উঠে না, এই সময় পানি উপরে উঠিয়া যায়। আমি পানিকে প্রশ্ন করলাম কারণ কি? বলে তুমি জানো না সোহবে সাদিকের সময় তোমার গর্ভ থেকে দুনিয়াতে এমন একটা ব্যক্তির আগমন হবে, যেই ব্যক্তিকে না বানাইনি আল্লাহ এই জমিনও বানাইতেন না। আম্মা জান আমেনা বলে সুহবে সাদিক হয়ে গেল। এমন সময় আমার ঘরে কয়েকটা মানুষ আসলো, আমি তাদেরকে চিনি না, কয়েকজন মহিলা। আমি প্রশ্ন করলাম ও আম্মা জানেরা আপনারা কারা? বলেন পরিচয় দেন। একজন ডাক দিয়া বলে আমি আদমের বিবি হাওয়া, আরেকজন ডাক দিয়া বলে আমি মরিয়ম, আরেকজন ডাক দিয়া বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে আপনারা কেন আসছেন? বলে আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি। বলে কারণ কি? বলে আজকে তোমার ঘরে এমন একজন লোকের আগমন হবে যার না বানাইলে দুনিয়ার জমিন পর্যন্ত বানাইতো না। ওই ঘরের মধ্যে ওই দিনকার রাত্র সাহাবী ওসমানের আম্মা ছিলেন, ওসমান বিন খাল্লাফের আম্মা ছিলেন। তিনি বললেন যেই সময় নবী সুহবে সাদিকের সময়, কেমন নবীর উম্মত দিনও আসে নাই রাত্রও আসে নাই, যদি দিনে আসতো তাইলে রাত বেজার হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন না? যদি রাত্রে আসতো তাইলে দিন বেজার হইয়া যাইতো। নবীরে আল্লাহ এমন সময় পাঠাইলেন সুহবে সাদিকের সময়, সময়টা তো জানেন বছরের মাঝামাঝি সময়, এমন একটা সময় দিনও বেজার হবে না রাত্রও বেজার হবে না। রহমাতুল্লিল আলামিন এমন সময় পাঠাইয়া দিলেন। ওই ঘরে ওসমানের আম্মা ছিলেন। ওসমানের আম্মা বলে আমি ওই দিনকে রহমাতুল্লিল আলামিনের মা আমেনার ঘরে অবস্থান করতে লাগলাম। আমেনার ঘর থেকে, আমেনার পেট থেকে যখন মুহাম্মদ দুনিয়াতে আসলো, আমি তাকাইয়া দেখলাম পুরা ঘর নূরে নূরান্বিত হয়ে আলোকিত হয়ে গেল। আব্দুল্লাহ ঘর থেকে, আব্দুল্লাহর বাবা আবু মুতালেব, আব্দুল্লাহ মুতালেব দাদা তাকাইয়া রইলেন, বলতে লাগলেন যে আমার নাতি আব্দুল্লাহর সন্তান আমেনার সন্তান দুনিয়াতে আসবে। আমি খুশিতে তাকাইয়া রইলাম, কখন আমার নাতি দুনিয়াতে আসবে। আমি জানি আমার পুত্রবধূ সন্তান ভূমিষ্ঠ হবে। আব্দুল্লাহ মুতালিব বলে ওই দিনকার রাত্রে দেখলাম হাজার হাজার নূরানি ফেরেশতারা কি জানি পড়তেছে। আমি পরের দিন দেখলাম, অন্য কবিদের থেকেও শুনলাম, দেখতে পেলাম আমার নাতি আসার পরে দুরূদ শরীফ পড়তেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এত আনন্দিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, পুরা দুনিয়ার জমিনটা, পুরা সিরিয়ার জমিনটা হয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়েছে কেমন বাবা বলেন? ওই এলাকার মধ্যে, আরবের মধ্যে একজন ইয়াহুদি ব্যবসা করত, পণ্ডিত ইয়াহুদি পণ্ডিত ব্যবসা করত। যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবেন, দুনিয়ার জমিনে আগমন করলেন, এমন সময় একজন ইয়াহুদি সকলের বাড়ির মধ্যে ঘুরতেছেন। প্রশ্ন করলেন কি ব্যাপার, আপনি সকলের বাড়ির মধ্যে ঘুরেন কেন? আরবদের লোকদেরকে প্রশ্ন করলো আজকে রাত্রে, গতকালকে রাত্রে কোন লোক কি জন্মগ্রহণ করেছে? বলে কেন? বলে আমার জানা উচিত ওই সন্তানের ঘাড়ের মধ্যে ঘোড়ার গাড়ের পশমের মতো পশম থাকবে, এমন 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 আকৃতি থাকবে। বলে কি ব্যাপার? বলে ওই সন্তান যদি হয়ে থাকে তোমাদেরকে আমি একটা ব্যাখ্যা দিব। এবার ওই তারিখ অনুযায়ী, তারা তো জানে, কারণ ইয়াহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, তারা তাওরাত কিতাবে পাইছেন এমন একটা টাইমে, এমন একটা সময়ে, এমন একটা
একটা পুত্রতে এমন একটা তারিখে রাহমাতুল্লিল আলামিন আগমন করবেন। কারণ ইহুদি পণ্ডিতেরা এত জ্ঞান ছিল, এত পরিমাণ মেধাবী ছিল, তারা সব থিওরিক্যাল ধারণা করতে পারত। এবার আরবের লোকদেরকে লইয়া রওনা হয়ে গেল। যাইতে যাইতে সকলের ঘরে তল্লাশি করে, কিন্তু সন্তান চেক দিয়া দেখে এই সন্তানের সাথে মিলে না, তার ব্যাখ্যার সাথে কিতাবের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলে না। যাইতে যাইতে আমেনার ঘরে চলিয়া গেলেন। বলে আপনার ঘরে সন্তান হয়েছে? বলে হ্যাঁ। বলে কবে? গতকালকে রাত্রে। বলে সন্তানটা কি দেখতে পারি? হ্যাঁ দেখেন। আমেনার যখন সন্তানটা বাড়াইয়া দিলেন, আমার নবীকে দেখলেন, দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আরবের লোকেরা তাকে হুঁশ করলেন। হুঁশ করার পরে বললেন কি ব্যাপার, এই লোকটাকে দেখার পর আপনি কেন বেহুশ হয়ে গেলেন? প্রশ্ন করলেন আর জবাব আসলো, এই লোকরে আমি দেখিয়া কেন বেহুশ হইছি জানো? আজকে থেকে অন্য অন্য নবীর নবুয়ত শেষ হয়ে গেছে, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব শুরু হয়ে যাবে। সব নবীর কিতাব রহিত হয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়াতে আগমন করেছে। তবে সাবধান, এই লোকের সাথে বেয়াদবি কখনো করিও না। এই লোকের সাথে বেয়াদবি করিও না, করলেই ধ্বংস। কোরআনের মধ্যে একটা আয়াত দিয়া ফতুয়া দেয়, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম। নবী একবার বলছেন আমি তোমাদের মতো মানুষ। আয়াত তো একটা পাইছে, আর কি ফতুয়াবাজি। নবী তো আমাদের মতো মানুষ, সাধারণ বক্তব্য। তুমি যদি আয়াতের শুধু অর্থ বইলেই তুমি ব্যাখ্যা দিয়া দাও, হবে না। অর্থটা বুঝতে হবে, অর্থটা কোন ক্যাটাগরিতে নাজিল হইছে, কোন ক্ষেত্রে নাজিল হইছে, কখন নাজিল হইছে, বিশ্লেষণ কি, তল্লাশি করো, ফতুয়ায় যাও। সূরা কাফিরুনের এক আয়াতের অর্থ একরকম, ইখলাসের অর্থ একরকম। তুমি যদি বলো কুলের অর্থ এক আর কুলের অর্থ এক, হবে? বলেন, অর্থ তো কয়েক রকমের হতে পারে। তো নবী বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। পাইছে তো পাইছে। কেন বললেন বাবা? ইহুদিরা নবীরে দেখার পর সম্মান করবে, সামনে যাইবে যে। যেমন আপনারা যদি একজন এমপি সাহেব বা মন্ত্রী সাহেব সামনে আসে, বা পুলিশের বড় কর্মকর্তা, ভয় লাগে না সামনে যাইতে? লাগে কিনা বলেন? সামনে যাইতে একটা ভয় লাগে, কেমনে যাই। বা আজকে আমার বাড়িতে একটা ওস্তাদ আসলো, প্রিন্সিপাল হুজুর আসলো, আমরা কিন্তু ভয়ে সামনে যাইতাম না, যদি বেয়াদবি হয়ে যায়। ঠিক না বলেন? যদি বেয়াদবি হয়ে যায় তাইলে তো শেষ। বা হুজুরের সামনে কেমনে বসি, কি কারণে আদব রক্ষা করে। এখনো যখন ক্লাসে যাই, হুজুর ঢুকলে জুতা গুলে আবাস করে রাখি, বসতে এভাবে বসি, এভাবে সরাইয়া বসার সুযোগ নাই। আদব যদি বেয়াদবি হয়ে যায়, যদি ওস্তাদের মনে কষ্ট যায়, কত চিন্তা করি। তো ইহুদিরা তো জানতো যে নবী রাহমাতুল্লিল আলামিন, তাদের নবী বইলে গেছে যেমন একটা নবী আসবে, সাবধান, এটা আমার নবী মতো না, আমি মুসা না, আমি ঈসা না। এমন নবী, বেয়াদবি করবা তো ধ্বংস। তারা সম্মান রক্ষাতে, তাদেরকে বাঁচায় রাখতে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য নবীর কাছে ভিড়তেন না, দূরে থাকতেন। তখন বলেন নবী জানায়া দেন, আমার রহমত পাইয়া যেন আনন্দ প্রকাশ করে। তো নবী আসছেন, মিলাদুন নবী, নবীর জীবন বৃত্তান্ত, এটা আনন্দের মাস, আমরা প্রকাশ করব। এতে আপনি মিলাদ পড়ান, দাঁড়ায় সালাম দিবেন, তাবারক খাবেন, এটা খুশির সংবাদ, ভালো। আমরা মিলাদ মানি, সিরাত মানি, আমরা কোনো ফতুয়াবাজির মধ্যে নাই। মিলাদ যার সিরাত মান, দুটোটাই মানবো, কোনোটাকে বাদ দিব না। আর যারা একটাকে মাইনে আর একটার বাদ দেয়, তারা নবীর খাঁটি দুশ্মন। যারা মিলাদুন নবী মানবে না, তারা নবীর খাঁটি দুশ্মন। আল্লাহদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। আমরা ঝগড়া চাই না, সমাধান চাই। কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, বলুন আমিন। এমন একটা মাস রবিউল আউয়াল মাস, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উম্মত আমরা হতে পেরেছি, ওই নবীর আগমনের মাস, রহমতের মাস। যেই মাসে 12 রবিউল আউয়াল শবে সাদিকে রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, আগমন করলেন, অন্ধকার জমিনটা আলোকিত হয়ে গেল। এই জমিনটা ছিল অন্ধকারচ্ছন্ন একটা জমিন। হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ লেগেই থাকতো।
বনি ইসরাইলের নবুয়ত যখন শেষ, যখন ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন, তারপরে ঈসা রুহুল্লাহ চলে গেলেন। যদিও কিতাব প্রমাণ করে কেউ বলেছেন ঈসা রুহুল্লাহ আসবেন, হ্যাঁ সত্য, আবার রাসূলুল্লাহর উম্মত হবেন। এই যে ঈসা রুহুল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কেউ বলেছেন 500 বছর, কেউ বলেছেন 2000 বছর অতিক্রম করেছে। এই অতিক্রমের যে বছরটা, সেটা ছিল অন্ধকারের বছর, জাহেলিয়াতের বছর ছিল, জাহেলিয়াতের জামানা ছিল। ওই জামানাটা ছিল জাহেলিয়াতের জামানা, মারামারির জামানা। আর ওই সময়ের এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তাশরীফ করালেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালেন। আর রাসূল যখন জমিনে আসলেন, পুরা জমিনটা নূরে আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি নবী আপনাকে না বানাইতাম দুনিয়ার কিছুই বানাইতাম না, কিছুই সৃষ্টি করতাম না। তার মানে বোঝা গেল সব কিছু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে। বলেন এর চেয়ে দামি ব্যক্তি আর আছে? বলেন আল্লাহর পরে যার স্থান এই জমিনের মধ্যে, সারা পৃথিবীর জমিনে একমাত্র তিনি হলেন বিশ্ব মানবতার দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার সাথে আল্লাহর পরে যার সাথে কারো সাথে তুলনা করা হয় না, তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, এমন একজন রাসূল। তো এইটা যেহেতু রবিউল আউয়াল মাস, আগমনের মাস, রহমতের মাস, মুমিনের ভালোবাসার মাস, কথা বলেন ঠিক কিনা বলেন? মুমিন আনন্দিত, কারণ এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন আর আমরা রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি। এর চেয়ে আর কি মুমিনের আনন্দ হতে পারে? এর চেয়ে আর কি হতে পারে মুমিনের খুশি? আমার তো আর জানা নাই। আর আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এটাই তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এর চেয়ে আর কি নিয়ামত হতে পারে? সকল নবী যেই রাসূলুল্লাহর জন্য চেষ্টা করেছেন যে উম্মত হওয়ার জন্য, শুধু একজনের আফদার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, সেটা হলো ঈসা রুহুল্লাহ। তো মিলাদুন নবীর মাস, এখানে দুইটা ঘটা, একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। এই নিয়ে উলামায়ে কেরামের মাঝে, মানুষের মাঝে কিছু দ্বন্দ্ব লাগে। মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। মিলাদ যার, সিরাতও তার। যার জন্য মিলাদ মানব, পালন করব, সিরাত ওই ব্যক্তিরে আমরা অনুসরণ করব। মিলাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, সিরাত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। মিলাদ মানে কি? আজকে তো এই মিলাদুন নবী নিয়েই মারামারি। মিলাদুন নবী হলো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করলেন দুনিয়াতে, জন্ম বৃত্তান্ত, এটা হলো মিলাদুন নবী। যে রাসূল আসছেন, আনন্দ প্রকাশ, খুশি, এটা ঈদের চেয়েও বেশি দামি। এটা হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী, যে রাসূল আসার পরে যে 63 বছর জিন্দিগি দুনিয়ার জমিনে আমাদেরকে পথ দেখায় গেলেন, রাস্তা দেখায় গেলেন, রীতি নীতি আমাদেরকে দেখায় গেলেন, এইভাবে তোমরা চলবা, এটা অনুসরণ করবা, এই পথে চললে তোমরা সঠিক সিরাতুল মুস্তাকিম যে পথটা ওইটা পাবা। এটা হলো সিরাতুন নবী। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মানুষ সিরাত রাসূলের অনুসরণ করতে পারবে, কিন্তু সুরাত ধরতে পারবে না। রাসূলের সুরাত আর সিরাত, উম্মতের জন্য সিরাত প্রয়োজ্য, কিন্তু সুরাত না। রাসূলের আকৃতি পৃথিবীর কেউ ধারণ করতে পারবে? বলেন, কথা বলেন। রাসূলের মতন কি আর কেউ হতে পারবে? কখনো সম্ভব না। রাসূলের মতো রাসূল একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সুরাত কেউ ধরতে পারে না। শয়তান পৃথিবীর সকলের সুরাত ধরতে পারে। আপনার বলেন, আমার বলেন, বিড়ালের বলেন, কুকুরের বলেন, গরু ছাগলের বলেন, সকলের সুরত ধরতে পারে, কিন্তু রাসূলুল্লাহর সুরাত ধরতে পারে না। আমরা পারবো না, সেই জন্য রাসূলুল্লাহর সিরাত আমরা অনুসরণ করব।
তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে দ্বন্দ্বটা কোথায়? বলে রাসূলুল্লাহর মিলাদ পালন করার দরকার নাই, খুশির বহির্ভূত প্রকাশ করার দরকার নাই। আরে ভাই, আমরা যার কারণে পৃথিবী পাইলাম, যার কারণে সিদ্ধি গাইলাম মোল্লা চিল্লানা, যার কারণে পৃথিবী পাইলাম, দুনিয়া পাইলাম, আলো বাতাস পাইলাম, এই ব্রহ্মণ্ডল দেখতে পাইলাম, ওই রাসূলুল্লাহকে সম্মান করবেন না তো আপনি কাকে সম্মান করবেন? বুঝার বিষয় না? কাকে সম্মান করবেন? আর মিলাদের নবী পালন করবো, আমরা সিরাতুন নবী পালন করি। একদল বলে মিলাদুন নবী পালন করা লাগবে না, সিরাতুন নবী মানলেই হলো, উগ্রপন্থী। আরেক দল বলে না, সিরাতুন নবী মানবো, মিলাদুন নবী মানবো না। আরেক দল বলে মিলাদুন নবী মানবো, সিরাতুন নবী মানবো না। দুইটা দল হয়ে গেল না? দল কয়টা হলো? দুইটা। কেউ মিলাদ মানে সিরাত মানে না, কেউ সিরাত মানে মিলাদ মানে না। আমার প্রশ্ন, মিলাদ যার সিরাতও তার, সিরাত যার মিলাদও তার। অতএব আমরা ওই দুই পক্ষ না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। আমরা সিরাতও মানবো, মিলাদও মানবো। যদি মিলাদে না মানেন, যদি রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আপনার আনন্দ প্রকাশ না পায়, হৃদয়ের মধ্যে যদি ভালোবাসা না জাগে, তাইলে আপনি রাসূলুল্লাহর ভালোবাসলেন কিভাবে? আর বলেন, কি দিয়ে প্রকাশ করছেন? কি দিয়ে প্রকাশ করলেন যদি আপনি রাসূলুল্লাহকে পেয়ে আনন্দে না প্রকাশ করেন? রাসূলুল্লাহ যে কি আমাদের জন্য যদি আপনার মহাব্বতে না থাকে, তাহলে আপনি কি বুঝবেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা উম্মতের জন্য ফরজ। রাসূল আমাদেরকে কি শিক্ষা দিলেন, আমরা কি শিখলাম? দিন এটা দিয়েন।